যে আয়াত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর শান বয়ান করছেন, যখন সুবহানাল্লাহ। উম্মতগুলোর মাঝে যত নবী দুনিয়াত আইছেন, সারা নবীগুলোর কম বেশ উম্মত আসলাম না, সকলের উম্মতের লোক ছাড়ি দিয়ে উম্মতে নবীর লোক ছাড়ছেন খাস আইয়ুব আলাইহিস সালাম। উম্মতে নবীর লোক ছাড়ি দিলা কেন বলে আল্লাহ তানে এমন বেমার দিছিল যে বেমারের কারণে শরীর থেকে দুর্গন্ধ বার হইছে। উম্মত যখন কি দুর্গন্ধ ঝাড়তে পারছেন না, নবীর লোক এমন কি বাদ দিছেন না, বরং নবীরে গাও থেকে আইয়ুব আলাইহিস সালাম গাউত রইতে দিছেন না, বার হইতে আরো গাউত গিয়া আশ্রয় লইছে। এর মাঝে মহিব দুইজন মানুষে বইয়া নিয়ে আরো গাউত পার হইছে। এওখানোর মানুষে তানে জায়গা দিছেন না, কারণ ফসা বেমারিগুলো সংক্রামক বেদি আরো কোন হাসরিবার ডর আছে। যেমন ফসা বেমার খাউজলি ফুট ফাসরা হইলে এই রোগ হাসলে খাউজলি আল্লাহ মানুষের খাসাত আপনি ঘুমাইন যদি গোত্র খাউজলি আল্লাহ খাসাত যদি ঘুমাইনতে আপনারও আস্তে আস্তে গোত্র হাজলানি ধরতে পারে। এটা সংক্রামক। নবীর লোক ছাড়ি দিলা, নবীর সংবাদ দিল, যার কারণে শেষ পর্যন্ত বাধ্য হইয়া জুফড়ি বিবি রহিমায় লোক ছাড়ল। বেশটি নারী ওগুলোর মাঝে উজ্জ্বল এক নারী বিবি রহিম। এই কিন্তু হইল না, আমার যত বিল জান আছে আমার স্বামীর খেদমত আমি ছাড়িতাম না। ইয়া আল্লাহ, উম্মতে নবী বাদ দিল, গ্রাম থেকে বার করে দিলা, আরব গাঁও ছিল হেওখান থেকে রইতে, হেওখান থেকে বার করে দিলা। আখের ঈদ জোয়ানে হইলা যে আমরা এখন কিতা করতাম বলে, এখন বিবি রহিমা হইলা আমার জঙ্গল নিয়ে তুই আসলো আমার স্বামীর সেবা জেলাওয়ারি আমি করব। যাক, শেষ পর্যন্ত সারা উম্মত তখন সংস্কার দিল, শরীর দুর্গন্ধ আছে। যত উন্মত করি জমিনের ভিত্তিক আল্লাহ ভাটাইছেন, সারা উন্মত করে আল্লাহ একটা বিধান দিছে। বিধান মোতাবিক আল্লাহর কাম করি গেছে। কিন্তু ইসলাম ধর্ম পরিপূর্ণ হইল, আংশিক আছিল আগর নবী পয়গম্বর উপরে, আর ইসলাম ধর্ম পরিপূর্ণ হইল আপনার আমার নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর এই মাঠের নাম আছিল আরফার মাঠ। সুবহানাল্লাহ। এই আরফার মাঠটা বড় দামি বলি গেল। এই আরফার মাঠও আল্লাহর নিষেধের কাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে ফলাইলা সরন্দি আর জিদ্দা সৌদি আরবের এয়ারপোর্টের নাম জিদ্দা নাম, কিন্তু জিদ্দা নামকরণের কারণ কি, আর আরবা হইয়া নামকরণের কারণ বলে 350 বছর চকুর ভানি বাসাইয়া খাদ্দিসলা আদম আলাইহিস সালামে আর বিবি হাওয়া। আদম আলাইহিস সালাম রে আল্লাহ সরন্দ্বীপ ফলাইলা হিন্দুস্তান। এই হিন্দুস্তান ভালাইলা কেন বলে আল্লাহর কথার অবাধ্য চলি গেছে শয়তানের দুঃখা। শয়তান আমরা হওয়ার লগে আসেনি না নাই? আমি মেসাবর লগে নাইনি, হাজি সাহেবের লগে শয়তান নাইনি, মুরব্বীর লগে শয়তান নাইনি, যুবকের লগে শয়তান নাইনি। রাসূলুল্লাহ ফরমাইলা তোমার তানোর হকর লগে একজন শয়তানও আছে আর একজন জিন্নাত। জিন্নাতর সরা লেখেন জিন্নুম মিনাশ শাইতান, শয়তানের এক প্রকার হইল জিন্নাত। এও তোমার তানোর লগে থাকে, 2 জনের লগে 2 জন আছে।
যদি বালা খাম মনে হয় যে বালা কোনো কাম করতে দিতে হয় সে আপনার মনে হলো যে শয়তানের রহমান ও ফেরেশতার প্রবক্তা দিল করছে ফেরেশতার আসল করছে ফেরেশতা ওরা কোনোদিন কোনো মানুষের বাদ আমার পরামর্শ দেয়নি লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ কয় যে ফেরেশতা ওরা কাম হইল আল্লাহর হুকুমের তাবেদারি করই আল্লাহর নিষেধের কাম বিলকুল করে দেয় আল্লাহ যে জিনিস নিষেধ করে দিছে ছাড়ি করই এই শয়তানে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইয়া দিলা কি কোন জায়গা বেহেশত যেরকম সুবহানাল্লাহ আমরা টাইটেল জমা তো ঘটতে সময় প্রশ্ন আইব যে আল্লাহ তো বলা কোরআন শুনবো বললা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা তোমার ফেরেশতা হো আমার পরামর্শ চাইয়া আমার খলিফা জমিনও হটাইতাম তোমার তোমার মতামত তারা জবাব দিলা তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন তারা মানুষকে যে আল্লাহ খলিফা বানাইয়া দিতে এই কথা তারা বরদাস্ত করতে পারছে তারা মনে মনে আমরা আল্লাহ বিল্লাহ বেশ করিয়া নাহনু নুসাব্বিহু আমরা তাসবিহ করিয়া ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ তোমার পবিত্রতা আমরা বর্ণনা করি এই কথার তাফসীর ও আনকইন তারার মনের ভিতর কথা প্রকাশ করবেন না মনে মনে আসে এটা তো খলিফা হইবার যোগ্য হইলাম আমরা ফেরেশতা বলতে এই খলিফা বানা আল্লাহ জবাব দিলা এবারে তারা আরো বদনাম আমরা গাইলা তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা এরা জমিন দিয়া ফিতনা হতা আমরা ফিতনা করি না মাইর করি না ফিতনা ফাসাদ আরো যেমন ধন সম্পদ গ্রাস করার চেষ্টা করি করি না সুরে আপনার মধ্যে সুর নাইনি মানুষের মধ্যে চুরিও ঘরে বদমাশিও ঘরে হ্যাঁ বিভিন্ন নোংরা যত শরীয়ত বিরোধী খাম আছে মদও খায় জুয়াও খেলায় মুসলমানের জুয়া নাম কিন্তু তার ও সুন্দর আব্দুল্লাহ আব্দুর রহমান ইসলাম উদ্দিন কিন্তু কর্মকর্তা বড় খারাপ এই উম্মতে মুহাম্মাদি পয়লা এই মানুষের পয়দা করার লাগি ফেরেশতা হলে এক ধরনের এক রাজ আল্লাহ জবাব দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যেটা জানিও ফেরেশতা বলি তা তোমরা জানো না আমি জানি আদমের মাঝে হে তার গর্দনা খাইট করিয়া তার সর্ববারক তার পেশানি জমিন লাগাইয়া আমার লগে মুলাকাত করতে চেষ্টা করব আর ই কাম যে সময় করে নিব তোমরা জানিয়া রাখো লগে লগে আমি তার দাম আমার কাছে বাড়াই দেয় মানুষটা আমি বনে খিলা মানুষের মাঝে দাম করে কিলা হাট করে কিলা अपने घासी गुलाब के लिए हार तुम हार बांधी सी बोले जी नहीं ये हार दर्शन हमने दुकान में हार बांधी सी और जिनिस और हार बांधी ले उम्मत मुहम्मदी मान भरवा दे पहला दे समय एर वादे तो अल्लाह तबारक व तआला इता एतराज रे उपेक्षा करिया अल्लाह आदम अलैहिस्सलाम रे बनाई दिया আদম আলাইহিস সালামের বানানির বাদে শুধু বানাইছে বডিটা বানাইলা কোন ভাইয়া কোন দিনে আল্লাহর আদ দিয়া আল্লাহর কুদরত আর আদ দিয়া সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে 18,000 মখলুকাত কমি বেশি আল্লাহ পয়দা করছে এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ তারে পয়দা করছে একমাত্র তার কুদরতর হাত দিয়ে আর বাকি সারা মখলুক রে আল্লাহ সৃষ্টি করছেন কোন ভাইয়া ওই যা
আসমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আসমান কোন একটা প্রশ্ন আইতে পারে, আল্লাহ চাইলে তো আর 6 ঘন্টাও লাগে না, 6 দিন লাগে না। আল্লাহ যদি চাই এরপরে কোন ভাইয়া কোন দিয়ে ওই যা 6 দিন লাগাই, 6 দিন লাগাইছো উড়াউড়ি না। الثاني من الرحمن والعجلة من الشيطان أو كما قال عليه السلام। এবারে ইলাও দিলাও ইতানা আর মিয়ানারই দেখাম শিক্ষা চাই। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ওয়াদা করিয়া চুল ভিতরে কুচুর, আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ যে সময় ভাইজানু বিকাবিসুর আল্লাহ ঢুকাই দিলা, সুর অর্থাৎ ভিতরে হারাই দিলা যে সময় রূহ, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, ও ফেরেশতাগণ আমি যে সময় আমার বন্দার ভিতরে আদমের ভিতরে রূহ ঢুকাই দিব, ফাকাউ লাহু সাজিদিন, ফেরেশতাগণ তোমার তন্দে আমি হুকুম দিয়ার তুমি দেন সারা তানে সজদা করিও। সুবহানাল্লাহ। কোন কিছু জিনিস আছে পরীক্ষা নিরীক্ষা, মানুষ পরীক্ষায় আগবে না ফেল করে, যারা ভাস করে পরীক্ষা তারা উপরের ক্লাস। পরীক্ষা কিটা বিভিন্ন জিনিস, আপনারা আমরা গাছের গুটা ফলটা খাইনি, ফল গুটা খাইনি, জারনের গুটা আপনারা খাইনি, সবজি গাছের গুটা ধরে এগুলো খাইনি, হ্যাঁ আনোয়ারের গাছের গুটা ধরে এগুলো খাইনি, মেয়েগুড়ি গাছের তো গুটা ধরে এগুলো খাইনি, হ্যাঁ আর শরীফার গাছের গুটা ধরে ইটা খা, মেয়েগুড়ির গাছের গুটা তো খাইবার লাগা। আদম আলাইহিস সালামে যত জিনিস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরীক্ষা করছেন ফেরেশতাগুলোরে দিয়া, ফেরেশতাগুলো হইতে পারছেন না, ইলম তান্তানোর নেই। আদম আলাইহিস সালাম সারা সময় কইলা চলিও, তারপরে আদম আলাইহিস সালামে উপহার কিতা অপকার কিতা, এগু খাইলে লাভ কিতা হইব আর ক্ষতি কিতা হইব, এগু খাইলে ক্ষতি কিতা হইব, উপকার অপকার সারা তোমাদের সাল্লামে বয়ান করবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইলা যে ও ফেরেশতা আমরা দণ্ডে সইকা করে, এখন তোমাদের জন্য তোমরা তাকে আদমের ইলম নিয়ে সুরামান সুবহানাল্লাহ, আদমের ইলম। এর বাদে আল্লাহ তাআলা হুকুম দিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ওয়া তাকুনা মিনাজ যালিমিন। আদম তুমি আর তোমার বিবি 10 জন বেহেশতের মাঝে বসবাস করো, সারা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আপনি আর আপনার বিবি দুজনে ব্যস্ত বসবাস, আর খাইবার লাগিও কোনো চিন্তা ফিকির নাই, রান্দিবারও চিন্তা নাই, ফিকির নাই। ওকুলা মিনহা রাগাদান, ইচ্ছা মতো যেটা চায় অশুদ্ধ হইয়া, রাগাদুনের মানা হইল আরবি শব্দ, তার মানা হইল অশুদ্ধ হইয়া হওয়া। যত বি আপনার জানে যেটা চায় ওটা দেখে, কিন্তু একটা জিনিস নিষেধ দিয়া, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, हादी से इसमें इशारा करीब के लिया था। गाछটা দেখলাম খবরদার গাছও ফল খাওয়া নিষেধ দিলেন না, বইনি গুতার খাসার এবাদত আমরা করি যদি আল্লাহর নাফরমানি বন্ধ না করিয়া এবাদত করিতে গিয়ে এবাদতে আমরা
আর খরচ না বহুত মানুষের হাসর ময়দান সব থেকেই হয়েছে কেনে বলে সবর খামও করছে গুনার খামও করতে আসে যতবিল পর্যন্ত এর লাগি আমি আয়াত পড়েছি উম্মতে মুহাম্মাদির দাবি বললা কি কারণে বলে উম্মতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার খালি আমর বিল মা'রুফ করলে হইতো না নহি আনিল মুনকার যতবিল আপনার ভিতরে ঢুকছে না ততবিল আপনি উম্মতে মুহাম্মাদির গুনাহ গুলি হইছে এর লাগি لا تقرب هذه الشجرة فاتت تجر نبيشة كان يجيده او يقصر دارته يقصر قصر تجينا غان خوي خوي تتجينا نواتي خوي جنبه نازونيا এর বাদে একবার দুরূদ শরীফ পড়িয়ে দেখা দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দুরে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহ নিষেধ দিলের সময় এখন শয়তানে তার কৌশল আরম্ভ হলো তানে কিলা বেশ থেকে বার হতো ব্যস্ত আদম আলাইহিস সালাম গিয়া ব্যস্ত যে সময় কত নাজ নিয়ামত পাইলা বিবিও হইছে তখন ওনার কথা বিবিদের যে সময় আল্লাহ ভয়টা বললা সৃষ্টি বললাই ইচ্ছা কাহিনী লম্বা আমি শুনতে বেডিং করে দেখা মাত্র বেটাইনদের মাঝে রহমত পয়দা আকৃষ্ট হয়ে যায় এই আকৃষ্টর মনোভাব হবল হইলা আদম আলাইহিস সালামের পর্ব আল্লাহ বলি দিলা বিবি হাওয়ারে সৃষ্টি করার বাদে যে তুমি হাত বাড়াও তানে সইলাও আল্লাহ বলে খবরদার খবরদার ও আদম বিবি হাওয়ার গায়ে হাত লাগাইও না যতবিল পর্যন্ত তার মর আদায় করছে কথা বুঝলাইছে যতবিল পর্যন্ত মর আদায় করছে আদম আলাইহিস সালাম বললেন আরে আল্লাহ আমাদের তো দিনারও নাই দিরহমও নাই কোন সম্পদ কি দিয়ে আমি আপনার বিবি হাওয়ার মোহর আদায় করব আল্লাহর হাবিবে আল্লাহ জানাই ও আমার আদম আবুল বশর আদম তোমার জান খাতিরে আমি জমিন পয়দা করলাম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাম্মত দিল লইয়া এই তিনবার তো আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িলাও এক আয়াত আইছে 20 বার দুরূদ শরীফ পড়ো তুমি জানিয়া রাখো এই দুরূদ শরীফ তোমার মোহর আমি বদলা দান করে নিলাম দুরূদ শরীফ কি হল কোন ইখতিলাফ নাই কোন মাত নাই দৌলত নাই মোর আদায় হটায় হটায় আমার হবিবর উপরে যদি তুমি দুরূদ শরীফ পড়িলে এখানে হয়তো সালাসা মাররা আর এখানে হয়তো 20 না 20 বার তার লাগি আল্লাহ হালাল করে দিলেন এর বাদে মিয়া বিবি ব্যস্ত বসবাস করতাম শয়তানি গিয়ে দেখলো যে ইনো তো তাই ব্যস্ত আমায় কিছু না আমি খাবো করতাম গিলা ও বার করলো গান আমরা রুয়াইনতে গান দেওয়ানা হয়েছেন নাকি ও ভাইসা জন বাচ্চাইন খবরদার গান মুখা কিছু কিছু বাচ্চাইন কর বাদ আদত বনি গেছে লেবর তোলে হামাইয়া গান শুনিয়ে শুনি ঘুমায় নাউযুবিল্লাহ গানে তারা বেশ মুখা টানেন না জাহান্নাম মুখা টানে জাহান্নাম মুখা টানে আউয়ালু মান তাগান্না ফাহুয়া ইবলিস রাসূলুল্লাহ ফরমায়েন ওগর ভয়রা গান যে দিয়ে গাইছে এর নাম হলো ইবলিস
তার বাবুর নাম আছিল কবিস। কবিসের হুয়া ইবলিস। আসলে আমরা কিতাব থেকে শব্দটা কইলাম জহিরায় মালুমাত পারভরি দেখুন যদি কারোর কাছে থাকেন দিয়ে আমরা জহিরায় মালুমাত লেখছেন যে ইবলিসের বাবুর নাম কিতা আছিল, তার জবাবও লেখছেন ইবলিসের বাবুর নাম আছিল কবিস। কবিসের হুয়ার নাম হইল ইবলিস। এই চেষ্টা থাকি গেল যে কিভাবে তানে দেখাই বাবা সুর দিয়ে গান গায়। আমরা তো হইলেন খালি আমির উদ্দিনের গান নাও তো খালি সাহেব গান গাইতে এর লাগি গান শোনা সবার খাও না গুনার খান। গানে ফলবর মাঝে আমদা ভোটদা খালা ভোটদা ফলাইতে আল্লাহ ফরমায় ইয়াউমা তাবিয়াতু ওজুহুম ওয়া তাসওয়াদু ওজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। বাইরে দুনিয়াত বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন রূপের মানুষ, কেউ খালা কেউ পুরা সাদা নাই, কেউ কইন শ্যামলা, কিন্তু হাসরের ময়দানত দুই রং ছাড়া কোন রং হইত নাই। এক রং হইব উজ্জ্বল, কি পরিমাণ উজ্জ্বল হইব, সূর্যের কিরণ থেকে আরো বর্ষা হইব। আর এক দূরের রং পয়লা থেকে আরো খালা হইব। পয়লা থেকে যারা রং খালা হয়ে দিব, এই সমস্ত মানুষ জাহান্নামী। যে সমস্ত মানুষ গুনার কারণে রসুল্লাহর আড়ালে পড়ি যায় কিয়া দুদক লইয়া যায় কিয়া দুদক ভরার বাদে মাথা থাকি ভাঙা পর্যন্ত পাই কোন অঙ্গ তার আর সুন্দর আর কিরণ বইত নাই, কয়লার মতো সিয়া হয়ে দিব। আমার রাসূলুল্লাহ ফরমায় পরবর্তীকালে আদমে একটা নহর বানাইয়া রাখছেন। নহরের নাম হইল আবে হায়াত। নহরের নাম হইল আবে হায়াত। রাসূলুল্লাহ সুবারিশ করি করি উম্মত করে যে সময় পার করিয়া আনবা, যখন গোসল করাইবা আবে হায়াত নহরের মাঝে, এই আবে হায়াত নহরের মাঝে গোসল করার মাঝে আল্লাহর বান্দার ওজুদর খালা রং রে এই নহর গোসল করার মাঝে আল্লাহ সারা ওজুদরে পরিষ্কার বানাই লইবা। কিন্তু একটা দাগ কপালের মাঝে লইয়া যাইব, এই দাগ দেখিয়া বেহেশতি হলে পরিচয় পাইবা এই মানুষটা দুদক থাকি বার হইয়া আইছে। দুদক কোনো আলামর দরকার নেই, অবশ্যই দুদক আলামর দরকার নেই। এর লাগি আদম আলাইহিস পয়লা শয়তানের গান গাইবে, গান গাইবে যদি বিবি হাওয়া শব্দটা বিবি হাওয়ায় মুখ বার হওয়ার বাজে দেখেন আপনার আমি আবিরাজ গাছ খাসা না যাওয়ার লাগি কইলা কি গাছ দাঁড়ালো কেনে হয়েছে কেন ও হে ব্যাখ্যা করে নসিহত করে। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কিতাব কোরআন শরীফের আয়াত। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আপনারা নিজেদের বালা কথা কইয়া বুঝো বললে মানো ইয়া না মানো, পরেশগারি মানো। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কারণ কিতা লাগে বলে যদি গাছের ফল খাইতাম তাহলে তাকুনা মিনাল মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আপনারা যদি গাছের ফল খাইলা দশজনে আল্লাহ চিরস্থায়ী ব্যস্ত বানাই দিলা, চিরস্থায়ী ব্যস্ত। কিন্তু কি আর বার করি
আল্লাহর ইচ্ছা নাই আপনারা এই রাস্তা উল্টা দৌড়ছে উল্টা বুঝালি দুইটার না একটা বাটিওর বুঝানি আর একটা উত্তর কেউ বুঝাইয়া আসুন রূপ আপনার দরবার চায় আর কেউ বুঝাইয়া দরবার লাগিয়েছে হে উত্তর বুঝাইবে তাকেও না মিনাল মালাকাইন আপনারা দজনের দাম বাড়িয়ে দিব এই গাছের ফল খাওয়ার লোকে লোকে আপনারা দজন দিবি ফিরিস্তা আও তাকেও না মিনাল আদিকি প্রাণের আয়াত অথবা আপনারা চিরস্থায়ী বেহেশতি করিবেন আল্লাহর মনসনায় আপনারা এই রাস্তা আপনার হচ্ছে আপনারা দুনিয়া ঠাটাইলে কি তাই হিসেবে তো দুনিয়াটাই ফিরবে দুনিয়া ঠাটা নির্বাচে কতটা ওই বলে ওদের খাইটারাই দুধ ইত্যাদি খেত করা লাগবো খাওয়া লাগবো আর না খেতে ভাত হয়ে যাবে হ্যাঁ মেহনত করতে হইব মাছ মারতে হইলে ভিজিতে হইব আর লইতে হইলে টেকা লাগবো টেকা বুঝি করতে হইলে কাম করা লাগবো আর এর মধ্যে জানুন কত জাত ব্যারামে ভাইব বেমার হইব বেমার কি জানে ও শয়তানের পর বেমার হইব বেমার কি জানে পুরো সর্দি হইব না কেদি আসি দিন আপনারা আসি দিন না আসি দিন তা হইব গোতর গরম হইব হ্যাঁ টাইফয়েড হইব পেট অসুখ হইব এর বাদে পেট ফুলিব এর বাদে ও যা সাকরাতুল মউত হইব এটা কিটা কসবেটা সাকরাত গাটাগুলা হইব তো দম অবায় হইতো না হবায় হইতো না পেট ফুলিয়া দম ফলাইতে পারতায় না গান দিকে বেশি গান দুনিয়া বেশি যদি হাওয়া দিতে ওলা ডোর এটা এই জায়গায় কেন আমরা যাইতাম না জন্য গেলে আমার ভরে আর মন বিনোদে চাই হইলা জামাইকে বুঝাইয়া ভারী আর না ভারী যে আমি খাই না কথা উঠছে স্বামী বইলেও গাইয়া না বলুক আমি ভাইলাম কোন ফোর্সের দৌড় পড়িয়া আর শ্বাস লইতে কষ্ট ভেট ফুলাইয়া বড়ি বড়ি দম ফালার ও দেখো মৌতরা কেউ উঠাও দেখিও দুনিয়া থাকা ওই একান পাঠিও বুঝাইছে না উঠতে লগে লগে খাইছে খাওয়ার পর অ্যাকশন হয়েছে দুনিয়াতে চাইনি মনে দেওয়ার মধ্যে বেমার হইল যে ডাক্তারের শুনবা সে লাইন লাগাইতো খবর গল্প সবকে দেখতায় না বুড়া হইবা কত রাত যন্ত্রণা দুনিয়া কোনো সারাই দেখতে ও বেটা ও দেখাইছে আমার অকলতা হইল দেওয়ার মধ্যে খিচা হইল একবার দুইবার গরুর বেঠিয়ে যদি যদি আপনারা গরুর বিড়ে লাইন করে দিতে পারেন আপনার মতো আপনার যতটাও হল না গরুর বিড়ে যদি লাইন করে দিতে পারেন আপনার কাম আপনার লাইন না দিয়ে লোকের যদি আপনার সম্পর্ক ভালো আপনার আসামি বেরিয়ে অসুবিধা সেই ছাত্রীকেও শুধু ওসি শোনো না বুঝাইতে বুঝাইতে তোমার এই সরকারে যেমনি খাইছো বেহেশতি যে তাহলে বাস আল্লাহ তাহলে আজিব লেবাস সিন্দাই দিয়েছিলাম 10 জনের বদন থেকে বেহেশতি লেবাস করিয়া ভরি গেল আর 10 জনের বদন নেঙ্গা হয়ে গেল যার কারণে পরবর্তীকালে আলমের লগে লগে
বেশ থেকে বার করে দিলাম যে আমার একটা হুকুম আমি তোমার নিষেধ দিছিলাম, আমার নিষেধরে তোমরা পালন করছো না, যার কারণে নাফরমানি তোমার নাম লেখাই রেখো, আর কি বেশ তো তোমার জায়গা নাই। বেশ আল্লাহ নাফরমানের লাগি বানাইছে, আল্লাহ নাফরমানের লাগি আল্লাহ বেশ ও বার করে ভালাইলা এক দজনের লেংটা করছে আতই না দজনের শরীর কোন লেবাস রয়েছে না, বেশি লেবাস চিন্তাই জড়িয়া পড়ে গেছে। এর জন্য ফাটায় ফাটাইলা চিন্তা, তার জন্য ফাটাইলা সরন্দি হিন্দুস্তানের জমিন, এই জমিনের ভিটির উপরে বাইরে আমরা সৌদি আরব যাও, লন্ডন যাও, আমেরিকা যাও, হিন্দুস্তানের মতো খুশবুর জিনিস আর দুনিয়ার কোন জমিন নাই। যেন আমরা যাই না আথরের মাঝে সব থেকে মিষ্টি আম্বর, কোরআন হাদিস হাদিস শরীফ পড়িলে দেখা যায় মিষ্টি আম্বরের খুশবুর লগে তুলনা দেওয়া। মিষ্টি আম্বর কোন জায়গা তো আম্বর কোন জায়গা? মিষ্টি আম্বর হিন্দুস্তান। এলাচি দানা যেত আপনারা গরম মশলা, এলাচি, দারচিনি, হ্যাঁ লং, এটা দামে বিকে না বস্তায় বিকে, দামে বিকে। এটা ধরলো কোন জায়গা? বলেছে আদম আলাইহিস সালামের চকুর ভানি, আদম আলাইহিস সালামের চকুর ভানি বাইয়া লাইতে লাইতে 350 বছর খাত দিছে। আর এই চক্রের ভানি যে গাছর জড়ে লাগাল ভাই দিছে, এই গাছর দাম ধরি, এই গাছর গোটার খুশবু ধরি দিছে, এই গাছর গুলো খুশবু ধরি লিখছে। এর লাগি এলাচি গাছর জড়ে ভাই দিছে আদম আলাইহিস সালামের চকুর ভানি, যার কারণে এলাচি গোটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দাম ধরাই দিছে। দারচিনির গাছর জড়ে ভাই দিছে আদম আলাইহিস সালামের চকুর ভানি, আল্লাহরে ডরাইয়া খান দিছে, যার কারণে আল্লাহ এই তার চকুর ভানি জড় যাওয়ার কারণে গাছর মাঝে খুশবু ধরিয়েছে। এক দিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 350 বছর। فتلقى آدم من ربه بكلمات فتلقى آدم من ربه بكلمات فتاب عليه। আল্লাহ এবারে ইলহাম কলবর মাঝে আল্লাহ ঢালি দিলা একটা বাক্য, কলিমা হই একটা বাক্য, বিকালিমাত, কলিমাত নবুও বতনিল কালিমাত, কয়েকটা বাক্য আল্লাহ ঢালি। কারণ আল্লাহ দিল মির রব্বিহি, রবর হত্যা ওটা শব্দ বল দিয়া আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে খান্দা হাঁটা করিয়া কথা বা আল্লাহর কাছে শর্মিন্দ হইয়া। আর তওবাতু আন-নাদাম, তওবার মানে কি? তওবা শব্দর মানে হইল আল্লাহর কাছে শর্মিন্দা। কোন মানুষের যদি সন্তুষ্ট করিয়া কয় চাচা আমি আপনার কাছে শরম পাই না, খাই লাইতাম আসল কথা, কিন্তু আমার বেজুই ছড়িয়া খাইলপুর কথা খাতা কাতা রাখতাম পারছি না, আমি আপনার কাছে শরম পাই না, কথা জায়গা চলিছে না। এই শরম পাওয়া জবান ডোলা শরম পাই, তওবার মানে আন-নাদাম, শর্মিন্দা। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া 350 বছর আল্লাহ একটা বাক্য দিল, ডালি দিলা কইলে আমার হবে আদম আবুল বশর কথা বাক্য উচ্চারণ করা জবান দিয়ে ধরে হয় সুবহানাল্লাহ। মনে মনে বললে কেমন লাগবে? فتلقى آدم من ربه بكلمات فتاب عليه। কলিমা বলতে তওবা, আল্লাহর কাছে তওবা গ্রহণ করিল। এবার তওবা গ্রহণ করিল খেতে সবথেকে বড় উসিলা লইয়া যে হে আল্লাহ, তোমার নামের লগে যে নাম মিশাই, এই নামর উসিলা লইয়া তোমার কাছে ফরিয়াদ করিয়া হে আল্লাহ
বলে তুমি এই নাম পাইলে বলে আল্লাহ আমি ব্যস্ত আমাইতে দেশে ব্যস্ত সালামিত দেখা সুবহানাল্লাহ ব্যস্ত যত সতুন আছে সারা সতুনও দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা ব্যস্তর যত গাছ আছে যত গাছের যত খান ভাত্তা আছে ভাত্তায় ভাত্তায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে আমার বিশ্বাস হইল যে মুহাম্মদ আপনার অতি প্রিয় কোন মানুষ কোন মহবুব কোন মানুষ এর লাগে মহবুবর ওসিলা লইয়া ফরিয়াদ করিয়া আল্লাহ তুমি আমার পুরে খুশ খান হইতে পারবা আল্লাহ কই না তোমারে তো মাফ করে দিলাই কিন্তু আমি তোমার লগে ওয়াদা করিলিয়ার তোমার লগে আমি প্রতিশ্রুতি দিয়ার যদি তোমার কোন আওলাদ ফাড় বরাবর গুনার কাম করিলে মাথা থাকি ভাবা পর্যন্ত তার গুনায় আলুতা হয়ে যায় আর ই মাঠ খান হইয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা লইয়া দোয়া করে তুমি আদমে জানাই দেও ধরে যতবিল পর্যন্ত মাথা থাকি ভাবা পর্যন্ত নিষ্পাপ করছি না তবিল আরবার মাঠ থেকে আমি বিদায় দিতাম না এর লাগি আদম বলেছে আমরা আরবার মাঠও নই দিল হত্যা তারিখ দিয়া আল্লাহর কাছে হাতে তুলে কি পরিমাণ নিষ্পাপ বলে যেমন বাচ্চা গেল নিষ্পাপ তার মার ঘর থেকে পড়ে ও পরিমাণ নিষ্পাপ এই আরো হার মাফি এলান আম আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাফ করে দিতে সময় যে সময় প্রতিশ্রুতি দিলাইলা তোমার আওলাদের মাঝে যত নরনারী যত বড় গুনাহ করুক না ফেলে রাসূলুল্লাহ রে আল্লাহ জানাই দিলা কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও মোরে মাহবুব আপনার মোবারক জবান দিয়া আপনার মুহাম্মদী জবান দিয়া আপনি আমার বান্দা বলে আপনি কইয়া দিলেন যদি তারা যে পরিমাণের গুনাহ করে না এখানে যত বড় জুলুম করুক নিজের নফসের উপরে তারা জানি আমার রহমত থেকে নৈরাশ হয় না রহমত থেকে নৈরাশ ও আয়াতের তাফসীর ও লেখা তাফসীরে কাদিরি আসরের ময়দানে কি আর ওজন করা আমরা ওজন নাকি ওজন করি না দিবা মাফামাফি করি না ওজনের তো মাফামাফি করা মান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা আপনি যদি সরিষার পরিমাণ কোন নেকির কাম করেন আল্লাহ আপনার দেখাই আসরের দিন বন্দারে তুই আমার একটু করার লাগিও ও নেকি বসায় ও তোমার নেকি আমার কাছে মজুদ আছে ومن يعمل مثقال ذرة شرا يره বন্দরে তুমি যত যদি গুনার খাম রাই পরিমাণের সরিষার দ্বারা পরিমাণের গুনার খাম করো তাহলে তুমি জানিয়ে রাখো আমি হাসরের ময়দানে তোমাদের দেখাই আমি আমার কোন বন্দার উপরে জুলুম করতাম না আমার বন্দায় আমার হুকুম যদি অবাধ্য হইয়া আমার হুকুমের অবাধ্য হইয়া কোন গুনার কাম করে আমার বন্দা করে আমি দেখাই বলে বন্দা আমি তোরে নিয়ে জাহান্নামও বলাইয়েন না তোর খামে তুই জাহান্নামি বলি গেছ তো সিরে কাদিরিত লেখা আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক فمن ثقلت موازينه فأولئك هم المفلحون নেকি বদি ওজন করা ধ্রুব সত্য এর মধ্যে সন্দেহ নাই যে ব্যক্তি নেকির ভাল্লা বার হয়ে দিব এই ব্যক্তি নাজাত হয়ে গেল নেকি বেশ আল্লাহর মাঝে গুনাহ আছে নেকিও আছে কিন্তু যার নেকি চূড়া বাড়ি গেছে এই ব্যস্ত হইতে না দুঃখ হইতে ওজন বাড়ি গেছে রাসূলুল্লাহ ফরমায় আমার এক উম্মতের নেকি বদি ওজন করা হইব এই ব্যক্তির নেকির ভাল্লা হালকা হয়ে দিব গুনার বেশ হইব গুনাহ বাড়ি দিব
আওয়াজ হইব ইনতালিকু আবদি ইলাল জান্নাহ ইনতালিকু আবদি ইলান নার। এই ব্যক্তির গুনাহ বেশ হইছে, অভিষ্ট হল, এই ব্যক্তিগুলো নিয়ে তোমরা জাহান্নামও ছাড়ি দেও। জাহান্নাম ছাড়ি দেও, জাহান্নাম মুখা লইয়া রান্না হইবা। জাহান্নাম মুখা যে সময় লইয়া রান্না হইবা, ও সময় আল্লাহর বান্দায় আগে দিয়ে যাইব, এক বান্দা আগে দিয়ে যাইব, আর ঘরে দিয়ে ভিড়ি ভিড়ি চাইব। আরো জনের নাকি ওজন করা হইব, দেখা যাইব নেকির পাল্লা হালকা হয়ে গেছে গুনাহ, আর নদীর পাল্লা বাড়ে গেছে। তারে আল্লাহ হুকুম দিবা ইনতালিকু আবদি ইলান নার, মাঝেও বন্ধা করে দুজন চাইবে। তফসিরে কাদির দুইজনের কথা। এই হুকুম মাত্র আল্লাহর বান্দারে টানিয়া নেওয়া লাগতো না, হে বেহরা হইয়া দৌড়িয়া দুজক মুখার আনা হইব, বেহরা হইয়া দৌড়িয়া দুজক মুখার। আর কি বেটারে লইয়া যাইবা 30টা হলে টানি টানি দুজন কত খান যাইব, আর ভিড়ি ভিড়ি করে যাইব। আর একজন দুমা দৌড়ে আল্লাহ আমার দুই বন্ধা করে ফিরে যাচ্ছে। দুজনকে আনার মধ্যে যে ব্যক্তি দুমা দৌড় আরম্ভ হয়েছে, দৌড়াইয়া চলেছে, তার দিকে এইবারে আমার বন্ধা, ও বন্ধা, বেহেশত কোন আরামের জায়গা নাই, সুখ শান্তির জায়গা নাই, কোন নিয়ামতের জায়গা নাই। তোরে জাহান্নাম কোন নিয়ামতের জায়গা নাই, সুখ শান্তির জায়গা নাই, আরামের জায়গা নাই। তোরে জাহান্নামের ফয়সালা দেওয়া মাত্র তুই দৌড়াইয়া জাহান্নাম মুখে রওনা হইলে এর কারণটা বুঝলাম না। জাহান্নাম দুজক আরামের জায়গা নাই, তুই দুজকের কথা ফয়সালা হওয়া মাত্র তুই দৌড় তুললে বন্ধায় জবাব দিবা, আরে আল্লাহ, আমি জানি তোমারে ফুল করার মতো কোন খাম করতাম পারছি না। দুনিয়া তো তোমার ভাস্তি শুনছি না, যার কারণে আইজ আমার বড় ডুবি গেছে, আইজ আমি জাহান্নামী বনি গেছি। আমার জাহান্নামের ফয়সালা তুমি করে গেলাইছো, আমি বাঁচিবার কোনো উপায় নাই। আমি ডরাইলাম যদি আইজ তোমার কথা শুনি না, তাকে আরো মারাত্মক কোন মুসিবত ভরি দিব, বিপদ ভরি দিব। এর লাগি দৌড়িয়ে আল্লাহ জাহান্নাম মুখে রওনা হইছি। তারে জিজ্ঞাইবারে বন্ধা তুই কত খান যাস আর বিড়ি বিড়ি চাস, তার কারণটা কি? বন্ধায় জবাব দিবা, আরে আল্লাহ, আলী পগলার মুখ থেকে শুনছি আল্লাহ দয়া থাকি, আল্লাহর গজব থাকি, আল্লাহর দয়া বেশ। আল্লাহ, আল্লাহর গজব থাকি, আল্লাহর গজব থাকি আল্লাহর রহমত বেশ, আল্লাহর গজবের উপরে রহমত গালিব। এর কারণে আমি কত খান যাইয়া আর ভিড়ি ভিড়ি যাইয়া যে আমার আল্লাহর গুছা উঠিছে, আমার দুজকের ফয়সালা করিলেইছ, হয়তো আর একটা আল্লাহ দয়ার নজরই দিব আর গুলামরে ডাক দেলাইবা। এর কারণে কত কাম আগুয়াইয়া আগে দিয়া আগুয়াইয়া ভিড়ি ভিড়ি চাই ওয়াজও বইয়া হুনকি খান বাতাইয়া হুনকি আজি মগলে কইছেন আল্লাহর রহমতের উপরে, আল্লাহর গজবের উপরে আল্লাহর রহমত গালিব। এর কারণে আমি ভিড়ি ভিড়ি চাইয়ার যত লোক আমার আল্লাহর তো আমরা লোকে মায়া আছে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাহবুদ, শিরিক গুনাহ তো করছি না, হয়তো না ফরমানের কাম করছি। আল্লাহ নকইছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যদি ইচ্ছা করিলেই আমারে মাফ করে দিলাইতা, এই কুদরতের শান আমার আল্লাহর আছে। আল্লাহ হুকুম দিলাইবা, লগে লগে আল্লাহর ফয়সালা পরিবর্তন হয়ে যাব। আল্লাহ জানাই দিবা, অভিষ্ট হল আমার এই দুজন বন্দারে নিয়ে তোরা বেহেশত দাখিল করে দিলাম। আরে বাবা, কত দয়া বন্দা। আল্লাহ তাই হরি হরি
বন্দা আল্লাহরে চিনবাইবার লাগবে কত জিনিস আমরা এর জায়গার মাঝে কিন্তু আপনার শরীর যত যা ভিটামিন লাগে অতটা আমার আল্লাহ দিয়েছি আমরা দিছেন না দিছেন না জাল খাওয়া লাগে জাল লাগে টেঙ্গা খাওয়া লাগে দিছ মিঠা খাওয়া লাগে দিছ গোস্ত খাওয়া লাগে দিছ এর কারণে আল্লাহর বান্দা আল্লাহ ডাকিয়া কইতরা বলিয়া ইবাদি মেরে महबूब আপনার মোহাম্মদী জবান দিয়ে হইয়া দেখবা কুল আমরর সকা मेरे महबूब आप बता दीजिए अपने होया देखवा या इबादी আমার বান্দা ওরে ও আমার বান্দা হল আমার হইয়া ডাকতরা আপনারা স্কুলের লগে আপনারা সম্পর্ক আছে মাদ্রাসার লগে সম্পর্ক আছে কিন্তু যে ছাত্র মাদ্রাসা স্কুল নিয়মিত ভাবে যাওয়া বাদ দিয়া অনুপস্থিত হয়ে যায় রে ভাই এক মাস তার নাম রইব হয়তো কোনো অসুবিধা পড়ে গেছে 2 নম্বর মাস নাম রইব 3 নম্বর মাস হওয়ার বাদে 4 নম্বর মাসে নাম কাটিয়া 3 নম্বর মাস পর্যন্ত অনুপস্থিত 1090 দিন অনুপস্থিত থাকার কারণে স্কুলের ছাত্রের দফতর লাগি তালিকাটাই তার নাম কাটিয়া আর নাম হাঁটা হয়ে গেছে কন্যানি হলকা এবারে আপনার ঘর নাম হাঁটা হয়ে গেছে মাদ্রাসা তাই নাম হাঁটা আমার আল্লাহ কন্যা গুলাম হল যদিও তোমরা শয়তানে ফেরেব ফলাইয়া আমার তাকে হরাইয়া ঘুরাইয়া লাখের তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিয়া তোমরা দেখাইয়ার আমার গোলামের দপ্তর থেকে তোমার নাম আমি আল্লাহ খাটিছি না তুমি একবার তো আমার মুখে দুই যাও রে বন্দা মরণের মুসিবতের কাটো যদি বন্দায় জবান বন্ধ হয়ে যায় দেখা হইয়া চোখ চুলা মারি আল্লাহর মায়া ছাইয়া একবার তা হইলাই রে আল্লাহ জবান আমার জবানও কালাম নাই মুখের মাঝে মাত বন্ধ হয়ে গেছে মনে মনে হয় আল্লাহ তোমার একটু জীবন হাঁটাই নিলাম তোমার ফুল ফলার মতো কোনো ঘাম করলাম না এবার তারে আল্লাহ আমার মায়ের দেন নজরে সাবার আমারে মাফ করি দেও আমার আল্লাহ আল্লাহ খুশ হইয়া কইনে বন্দা ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোর থেকে দূরই না রে তোর সারা আরো খাসা তোমার জবান থেকে কালাম বারইয়া তোমার নিজের খানে হুনবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে হুনিলাই আর হুনিয়া ফেরেশতা ওরে ডাকিয়া কই ভাষাদু ইন্নী কাদ গাফারতু লাহু তোমরা সাক্ষীটা করে ফেরেশতা ওর আমার বান্দা গুলি আমি maaf করে দিলাইলাম উম্মতে মুহাম্মাদির বাড়ি আইলো আল্লাহ কই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস রাসূলুল্লাহর খিদমত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নানায় নাতির দাদা যদি নাতিয়ে দাদার লগে ডং করে নাতে ডং হিকি তো গিয়া আমরা তো মিশা মাতিয়া অনেক সময় ডং করি দুলাভাই আইসেন যে ছাত্রী লুকাইয়া পেলাম না আমি লুকাইছি না হাসামাতি না হ্যাঁ মিশা মাতা যাইছি রাসূলুল্লাহ ডং করছো বুড়া বেটারা দেখিয়া কইছই আল্লাহর হাবিবে মসজিদের সেহেন তাকি ডাকিয়া কইতরা ও বুড়া বেটা কোন বুড়ারে আল্লাহ রাব্বুল আলামিনে 90 দিকা নাই কি কথা বুড়া মানুষ হুনিয়া রিয়াজি খানদার আল্লাহর হাবিবে যে সময় দেখছনি রাসূলুল্লাহর কথা এমন অ্যাকশন হইল যে বেটায় রিয়াজি খানদা আরম্ভ করলাম ওই সময় আল্লাহর হাবিবর জবানর বলি তানে শান্তি দেওয়ার লাগি আল্লাহর হাবিবে জানাই দিলা ও মুরব্বী মানুষ ও বুড়া মিয়া আপনি খান্দিত রাজারও কথার কোন বুড়ারে আল্লাহ ব্যস্ত দিতে নাই আমি মুহাম্মদে যখন কইছি ধ্রুব সত্য
এটার মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু জানিয়ে রাখো, সারা মুরব্বী বুড়া মানুষরে খাই কিয়ামতের ময়দান আল্লাহ যুবক বানাইয়া ব্যস্ত দাখিল করবা। হে আল্লাহ, কেন বুড়া মানুষ তো দুর্বলই যায়, বুড়া কি তো আপনার শরীরও যত আইল আছে, বুড়া হয়ে গেলে শরীর আইল পায়। ওমান নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক। আমার কমর ধরা, সুকুত ধরা, সুকি আগলা দেখরা না, মাথায় আগলা না, কাম করে না, ও প্রেশার বাড়ি গেছে, ও কেউর প্রেশার নামি গেছে। হ্যাঁ, কত থাক আল্লাহ কইন আমার বন্দা হল তোমরা ব্যস্ত দিতে সময় আমার হবি তুমি জানাই দিয়ে ওই করে ব্যস্ত দিব একটা লোক করার মতো যুদ্ধ রাখা হইবারে নিরুগুয়া অবস্থায় বেঠিক ধরে আল্লাহ যুবতী বানাইয়া 18 বছরের মহিলা যুবতী মহিলা বানাইয়া বেঠিক ধরে ব্যস্ত দিব। আর বুড়া মানুষ আছে 90 বছরের বুড়া বেটা, 100 বছরের বুড়া বেটা, 120 বছরের বুড়া বেটা, 150 বছরের বুড়া বেটা, হাই কিয়ামতের ফয়সালার দিন 25 বছরের যুবক বানাইয়া আল্লাহ ব্যস্ত দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দুস্তগণ কুনতুম খায়রা, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা মাঝে গুণ কয়টা? দুইটা। কয়টা গুণ? একটা হলো আমর বিল মারুফ, বালা খামর আদেশ দিতা, আর নিজে করতাম না। অতই না, নিজেও করতাম আর বাকি আল্লাহরেও বালা খাম করা উপদেশ দিতাম। আর যাই নিজে করেন না বালা আর বাকি আল্লাহরের উপদেশ কইন আল্লাহ কাবুরা মাত্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলু, মা লা তাফআলু। সবচাইতে বাদ মানুষ ও মানুষ যে মানুষে নিজে হয় আর নিজে করে। আমরা যদি সুরে যদি বা কেলের ওয়াজ হলে খবরদার চুরি করি, কেমন লাগলো? সুরে যদি হয় বা কিয়ালারে খবরদার চুরি করা গুনার খাম, চুরি করিও বেনমাজি বা কিয়ালারে যদি হয় মতো নমাজ পড়ো, আদান হইলে মসজিদে যাইও, বাজে শুরু করবো। অতই না, সবচাইতে বাদ মানুষ ও মানুষ যে মানুষে যে তা করে না আরো বন্ধে বালা খামর আদেশ দেয়, কিন্তু হে বলে বালা খামর আদেশ আপনি দিতা আর বাদ খামর নিষেধ করতে। আপনার জানা আছে বুড়া খাম করলে গাঁর মাঝে আগে বাসিয়া তুইটা না, বিচার এই বাসারটা আরম্ভ হয়েছিল খান থাকি, বাস বিচারটা আরম্ভ হয়েছিল খান থাকি। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জবানাত, দাউদ আলাইহিস সালামের কওমে উঠিয়া হইলা যাবা, ও নবী আপনি আমারে বুঝাইছিলা খালি আল্লাহ বিল্লাহ করতাম, আমরা ফের ঠিক নেই প্রত্যেকদিন আল্লাহ আল্লাহ করতাম, আমরা হলো অপশন প্রত্যেকদিন তোমার আল্লাহ নাম। আচ্ছা মানছি তো তোমার নবী, তোমার সুবিধায় খালি আল্লাহ আল্লাহ করতাম, আমরা ফের বহু বাচ্চা আছে, ফের ফিট আছে, নানান ঝামেলা আছে, আমরা অতটা পারতাম। তুমি আমরা এটা অত আল্লাহ বিল্লাহ করা কিতা করতে বলে সপ্তাহে একদিন কুল্লোর একদিন আমরা আল্লাহ বিচার করতাম, তাই না? আল্লাহ রফিল আল্লাহ আমার কিন্তু তো আমার কিতাব তারা প্রত্যেক দিন আল্লাহ বিল্লাহ করতাম, বাইবেল তারার কায়ে চলি, তারার কায়ে চলি। একদিন তারা আল্লাহ বিল্লাহ হাত থাকুক
ইনকাম অস্বীকার তো করলাম না। হইতে একদিন কথা হইতে আপনি কোন দিন তারা হইতে পারলাম বলে না আমি হইয়া দিলে একদিন তারা হইলে আমরা পারতাম না। তুমি তারা রেখো তারা কোন দিন পারবা। কোরআন শরীফ ওইটা কাহিনী তারা আল্লাহ হইয়া দিলেই না তো তারা মানত না হিসাবে আল্লাহ হইলে আমি হইয়া দিলে তো তারা মানত না। তারা তো জিজ্ঞাও তারা কোন দিন হইলে তারা সুবিধা ও তারা দাউদ আলাইহিস সালাম কোন দিন হইলে তোমার তার সুবিধা ও তারা হইলে আমরা শনিবার হইলে আমরা লাগে সুবিধা কিবা শনিবার তো আচ্ছা এই দিন আর তারা বেশিরভাগ মাছ মারতা বনি ইসরায়েলের খুব দাউদ আলাইহিস সালামের খুব মাছ মারতা শনিবার দিন তারা কোনো কাম করত আস্তা দিন সূর্য উদয় থেকে লইয়া অস্ত যাওয়া পর্যন্ত খালি আল্লাহর ডাক। আচ্ছা শনিবার দিন আমার আল্লাহ বইলা ও দরিয়ার মাছ একটাও তোমরা মুড়ো তাকিও না সারা বাসি বাসি সাগরের কিনারা থাকবে খালি ভানিত রইও না বরং কল্লা উল্লাহ তুলিয়া হোক না ভাই তোমরা উজাইয়া উঠো বাহার কিবা ইয়াউমুস সাbt ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। পয়লা নম্বর পড়া সূরা বাকারা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। শনিবার দিন সারা মাস উদানি আরম্ভ ইটা দেখিয়া তারা মাছ মারতে একটা পাই আজ সাগরের যে কি পরিমাণের মাছ আছে সারা উঠিয়া উঠে দিয়ে কাম আজ তো মারতাম না সমান কিছু সমান ভাল লাগবে খাল খাটাই কিছু খাল ও খাল খাটাবা খাল খাটিয়া বিক্রে হারাইয়া হইলে মুখ পাত দিয়া মাছ তো আমাই দিবা খালের ভিতরে আর মুখ বন্ধ করে রাখি দিব আজ মাছ ধরতাম না খাই মাছ হারাইছেন এরা সংখ্যা আছে 313 জন সারারে আল্লাহ 313 জনের 313 জন বান্দর আল্লাহ মানুষের সুরত আল্লাহ রাখছে না বান্দরের সুরত বানাইয়া 3 দিন পর্যন্ত এরা বান্দরের সুরতে তাকিয়া বান্দরের রূপে তার মৌত হয়েছে। এই 3 বান্দরের সুরত ধরার বাদে এই এলাকার দাউদ আলাইহিস সালামে তাইন বাসিরা কিলা বলে তাইন বাকি আল্লাহর বিয়া পরামর্শ করি কইলা যে এরা আমরার মাঝখানে ফোড়তা দিলাম এরা আল্লাহর নাফরমানি এওখান মানলো না তারা নিজে পছন্দ করলো শনিবার কোন দিন মাছ মারতো না আল্লাহ বিল্লাহ করতো মাছ মারা বাকি হয়েছে। এই কথার শরীয়তের এই আল্লাহর লগর এই চুক্তিরে ভঙ্গ করার কারণে তারা পর্দা দিয়া হেজাব দিয়া বাসিয়া তো কারণে এরারে আল্লাহ তাআলা জলিল না করিয়া মারছুন না মানুষের সুরত বদলাইয়া বান্দরের সুরত বানাইয়া আল্লাহ আমরা মাসাবাসি আছি মাথইন না আসিল না বগলার বাড়ি মেয়াসাবার খানি দিছুন বগলার বাড়ি হইতো না সুদ দে বাসি সইন সুদ কুট দে বাসি সইন ঘুষ কুট দে বাসি সইন এমন বাস বিচার আসেনি মাথইন না আসেনি কেওয়ার বাড়িত কোন জিনার খাম হয়ে গেছে খবরদার ই বাড়িত মসজিদের মেয়াসাব ভাড়া মারতে নাই ই বাড়িত খেও মরলে খেও যাইতাম নাই এমন কি কঠোর নিষেধ দেওয়া হয়েছে আমরা এমন কঠোরতা ব্যবস্থা করবো যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করবো এটা আসেনি বাসা এখন তার দল মানুষ বের হইবা অথই না হোক দল মানুষ বের হইবা বিচারও গেলে মুখ চাইয়া বিচার করে ই ব্যক্তি ব্যর্থ হইতো না দুজক হইতো যদি দুই ভাইয়ের দরমিয়ানো কোনো বিরোধ লাগছে
রাসূলুল্লাহ ফরমাইতরা এই হাদিস বয়ান করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إلى آخر حديث আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এর মাঝে আল্লাহ ডাকি ডাকি সাতগুলো মানুষরে ডাকি ডাকি আল্লাহ সাতগুলো মানুষরে আরশে আজিমের ছায়ার তলে লাগা দিবা ধরে হয় সুবহানাল্লাহ। এর মাঝে কইছেন না বড় ভিড় সামনে কইছেন না মওলানা সাহেবরে নিয়ে আগে ডাকিয়া হারাই দিব। ওইটা দুই জনের মাঝে বেড়া লাগছে, দুই ভাইয়ের মহব্বতের মাঝে বিঘ্ন ঘটে গেছে। এক ভাই আর এক ভাইরে দেখতে পারে না। একজন মানুষ যদি মাঝখানে ভরিয়া তার চাচা হোক তার মামু হোক কিবা প্রতিবেশী একজন মানুষে গিয়া মেহনত করিয়া দো বাইরে বুঝাইয়া ই মহব্বত রে আবার জোড়া লাগাই দিলাই। একজনে আর জন্য করে ধরেন বাইরে তুমি যে মার দুধ খাইছো আমি ও মার দুধ খাইছি। একজনে আর জনে আঞ্জা করি ধরেন তো মহব্বত বিরাদুরি তার লোকরে এখানো করি দাঁড়াইল। এই ব্যক্তির আল্লাহ খাই কিয়ামতের ময়দানে ডাকিয়া কইবা আরে আয় আমার দুই বন্দার মহব্বত রে জোড়া লাগাই দেওয়ার কারণে তোর লাগি আমি আরশে আজিমের ছায়া তৈয়ার করে রাখছি। আর আমরা এখন পুস্তা কাম কিলা লাগতো বালা ও তুই মানিস না বিচারো যাইবার আগে বাবা হয়তো রায় ঘুরি দিতে পারে তুই চাই দিতে তোর বাইরে তুই হয়েছে আমি বুঝিয়া ফেলবো হয়েছে এইয়া দে রাখি বুঝিয়া ফেলবো মানা বিচার শেষ হইতো হ্যাঁ শেষ হইতো। এর মধ্যে পরামর্শ দিবে মামলা করিতে আর খাসার তোর গুটির দ্বারা আমার জমি তোর গুটির দ্বারা আমার জমিন আছে তোর ওখানে বেশি আমি টাকার চিন্তা করিস না। মনে মনে ওখান আছে যে পয়সার দরকার করলে আমি দিব টাকার তোর ডরাইছি বিয়া আছে তার আলী জায়গা এই ব্যক্তি ব্যস্ত তুমি নিবি হ্যাঁ দুইজনকে দিয়ে যে ব্যক্তি দরবার লাগায় এই ব্যক্তি এই ফসাদি মানুষ দিন দিন তার ইজ্জত তলে দিয়ে যাইব জলিল না হওয়া পর্যন্ত এই জমিন থেকে আজরাইলে তার রূহ খবর হতো দরবার লাগারা মানুষ এই জমিনের ফিকির উপরে বেশ পাইবা। ও ভাই এর লাগি রাসূলুল্লাহ ফরমায় রোজ ইমাম আদিল ন্যায় বিচারক বিচারক হইয়া খেয়ারের মুখ বাসাইয়া বিচার করেন ইনসাফ নিসবুন পুরা নিসবুন মাদ্দা ওটা হলো ইনসাফ। ইনসাফ আদলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটার নাম হলো ইনসাফ আর একটার নাম হলো ইহসান। ইহসান এর লাগি আল্লাহ বান্দা হল উম্মতে মুহাম্মদি বড় দামি কিন্তু বালা খামার আপনি আদেশ দিতা বুড়া খামো নিষেধ দিতা আমরা বেঠিন দেও নিষেধ দিতে ওর তারা বললেন দুষ বাবা ভারে এটা করবে অন্য দুষ ভারে না করবে। এর কারণে এই বেটির ইজ্জত বাড়িব। এই বেটি আল্লাহ হবিবর কিনারাত বড় দামি উম্মতে মুহাম্মদি ইমান ও নূর পয়দা হইব তদল্লি বাড়িব। এর লাগি বাবা হল ভাই হল উম্মতে মুহাম্মদির দুই গুণ, একটা বালা খাম নিজে ভর্তা আরো জনে বালা খামর কথা উপদেশ দিতা আর বাদ খামর নিষেধ দিতা সহযোগিতা করতাও না সাহায্য করতা না বরং বুঝাইয়া মানুষ ঘুরে ফিরাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীও আল্লাহর হাবিবর সাহাবী হলে রাসূলুল্লাহর সঙ্গ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم الله يقول محمد صلى الله عليه وسلم الله الرسول والذين معه রাসূলুল্লাহর সঙ্গ যারা করছেন
রাসূলুল্লাহর লগে যারা সংবাদ দিছে যারা ভাত মানুষ আসলা না বালা মানুষ আসলা, দুনিয়ার সবচাইতে দামি মানুষ বনি গেল রাসূলুল্লাহর সৌন্দর্যের কারণে। রাসূলুল্লাহর সৌন্দর্য এরার ইজ্জত বাড়ি গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ফরমাইন লাউ জিনা ইমানা আবু বকরিন আলাল আলামে লা রাজাহা। ও দুনিয়ার মানুষ, মশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা ইমানদার আমার ইমান যদি এক পাল্লা তুলে যায় আর আমার আবু বকরের ইমান এক পাল্লা তুলে যায়, তোমরা জানিয়া রাখো আমার আবু বকরের ইমানের পাল্লা বার হয়ে যাবে। আবু বকরের দাম ধরিল রাসূলুল্লাহর সঙ্গে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম ধরল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দোয়া করলেন, হে আল্লাহ, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান ইমানের বাতি উমরের কলব জ্বালাই দেও, অথবা আবু জেহেলকে মুসলমান বানাই দেও। রাসূলুল্লাহ ওই দোয়াটা কেনে পাওয়ারফুল মানুষ একজন না হইলে মক্কা শরীফ আলাল এলান ইসলাম প্রচার করা যাবে না। কাফির হলে রাসূলুল্লাহর ভিটির উপরে উঠোর বোর্ড নিয়ে সুজদার হালতে তুলিয়া থাকি। ও ভাই সাহেব, আপনারা আমরা নামাজ পড়ি, জোহরের কিরাত আস্তে পড়ি, ইমাম সাহেব আস্তে পড়ি না জোরে? আস্তে। আসরের কিরাত আস্তে, মাগরিবের কিরাত জোরে, এশার কিরাত জোরে, ফজরের কিরাত জোরে। কারণ কি? ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغي بين ذلك سبيلا। আমার আল্লাহ কই তোমরা দুই পথের মধ্যে নিয়ানারই পথ অবলম্বন করো, অর্থাৎ দিন বেদিন চলাফেরা করো। যার কারণে ইহুদ নাসারা বলে তোমার তান্ডে যেন কোরআন শরীফ পড়তে পাইবা, তোমার তানের উপরে জুলুম করতা। এমনকি আমার রাসূলুল্লাহর ভিটির উপরে উটোর বোর্ড তুলি তৈ দিলা, তুমি তাই দিন তারা চলাফেরা করো। তোমার তান্ডে নমাজ আল্লাহ বিল্লাহ ভাইকে জুলুম নির্যাতন করবাতে কিরাতটা জুড়ে পড়িও না। আর লাইট আরম্ভ হইয়ালে আঞ্জার দূর হইবার আগে তারাও বাড়ি বলবই ভাই মগরিব থেকে 3 দিন দূরে কিরাত করিও নির্যাতন করতো। এই হুকুম কিয়ামত পর্যন্ত আর জারি আছে। ওয়ালা তাজহার বিসালাতিকা তালবাহু লিয়াদুল দিকেই তোমারে ওয়া জোহরের নামাজ আস্তে কিরাত কি আর হ্যাঁ আসরের নামাজ জোরে কিরাত আস্তে কিরাত কি আর মাগরিব জোরে কিরাত। আরব সালার জবাব দিলাই যে হুজুর জুমার দিন তো জোরে দিন জোরে আমরা কিরাত করি বলে জুমা নাযিল হইছে ও আয়াতর বাদে জুমার হুকুম নাযিল হইছে, জুমার নামাজ এর বাদে চালু হইছে। এর লাগি জুমার নামাজের আগলা সূরা জুমা সূরা নাযিল হইছে। সূরা জুমা সূরার নাম না, শুক্রবার কোন নামে এক সূরা নাযিল হইছে। এই সূরার মধ্যে জোরে কিরাত দিয়ে পড়ার বিধান রাসূলুল্লাহ জারি করে দিয়েছেন। যার কারণে উম্মতে মুহাম্মাদী এই নিয়ম পরিবর্তন করার কোনো বিধান নাই। ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। রাসূলুল্লাহর সাহাবীদের বড় তারিফ করলাম। মুহাম্মদের লোক যারা রইছে এরার মধ্যে কোনো হিংসা ছিল না। হিংসা ছিল আতই না, আমরা মধ্যে হিংসা নাই। হিংসায় মানুষ উপরে দিয়ে উঠে না, চলে দিলাম। আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূলুল্লাহ ফরমায়েন হিংসায় মানুষরে ওলা ধ্বংস করে জেলা আগুনে লাহলিরে আগুনে খাইয়া বর্ষা করে। হিংসায় মানুষরে ধ্বংস করিলে নাকি সব বরবাদ হবে। ইয়াকুলুল হাসানাত নাকি খাইয়া আরো ধরার ঘরের বালাই দেখলে আপনি খুশ হইতে না, বেজার হইতা খুশ হইতা। আরো ধরনের কোন মুসিবত করছে, এই মুসিবতের সময় আপনি তার সাহায্য আগ যদি বাড়ায়, তাহলে আপনি আগে বাড়িয়া যদি তার মুসিবতের সাহায্য করেন, আপনি তিনটা হইলে আপনার ভয়াবহ মুসিবতের সময় আল্লাহ সাহায্য করেন। আল্লাহ ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। রাসূলুল্লাহ ফরমায়েন
আল্লাহর বান্দা যদি তার মায়ের বিপদের সময় সাহায্যের লাগি আগে বাড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সাহায্যের লাগি আগে বাড়বে। এর লাগি যদি আমরা অনেক সময় মরাবাড়ি বাদ দিই, এই মুসিবত তো পড়ছে। আপনারা তো মরাবাড়ি থামদারিয়া থামদারি হয়ে যান মরাবাড়ি। খবরদার, যে ঘরের মানুষে আপনারা ভাড়া প্রতিবেশী মেহমানদারি করেছেন, কিন্তু যার ঘর মরা এর ঘর আগুন জানাইতে এরে থামদারি করতে, খবরদার আপনারা হাসরের দিন আল্লাহর কাছে আটকিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাফর তাইয়ারের ইন্তেকালের দিন, জাফর তাইয়ার জাফর ইবনে আবু তালিব হযরত আলীর ভাই, এনে জাফর তাইয়ার উপাধি মুতার যুদ্ধ শাহাদাত বরণ করলা, শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ রে আল্লাহ দেখাইলা যে আপনার জাফর তাইয়ার শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ গেলা বাড়ি দিয়া ডাকিয়া কইলা, জাফরের বিবি রে, ও জাফরের বিবি, তুমি সবরের দামন এখতিয়ার করো। মুসিবত পড়লে কিতা করতা? সবর করতা না। বিপদ আইলে আপনি কিতা করতা? লড়াই করতা না, সবর করতা? সবর করতা। সবর করা ব্যক্তি আবার এক গুণ, আর সাবিরিন, সাবিরিন হইতে ধৈর্যশীল না, সবর এখতিয়ার করা। জাফরের বিবিরে গিয়া বুঝাইলা, জাফরের বিবি তুমি সবর করো। জাফরের বিবির মনের মধ্যে আইলো যে মনে হয় আমার স্বামী শহীদ হয়ে গেছে। আরো ধরে নিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার জাফর শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ কিছু মাথি দাদা আর এখানে যা আছে আর চোখ তো নিচ করবে যা আনামাতি চুপ থাকার মানে হইলো বিষয় আছে। আপনারা যদি একটা জিকাই না আপনি আনামাতি বই সে তো বোঝা যায় চাচায় বিষয় জানেন। চাচা আপনি জানেন, আপনি কিছু দৌড়াত্তি বইটা তো আমি জানি, আর নাই জানি না। আর যদি আপনি আনামাতি বই বোঝা গেল চাচার জানা আছে, বইটা কইতরা না। হ্যাঁ, রাসূলুল্লাহ কইলা নাই না হিকমত আছে, দমদমাইয়া করবো আগুন জ্বলে, বিবি ওর স্বামী মরার খবর খানো ঢুকার মাঝে, বিবি ওর কলবর মাঝে ই পরিমাণের দমদমাইয়া আগুন জ্বলে যে আগুনটা 3 দিনে নিবে না, 6 দিনে নিবে না, 10 দিনে নিবে না, 1 মাসেও নিবে না, 2 মাসেও নিবে না, 3 মাসেও নিবে না, 4 মাসেও নিবে না। রে ভাই, 4 মাস 10 দিন বেটিতে ইজ্জত পালন করা লাগে। বলা না কথা, স্বামী মরলে বেটিতে ইজ্জত কতদিন ভালো করো? 4 মাস 10 দিন। তার দলিল কোরআন শরীফ। এখন যদি আমরা কেউ বুঝায় বুঝাই ইসলাম ধর্ম নাই, তাহলে হে ইসলাম ধর্ম জানে না। কোরআন শরীফে আল্লাহ ফরমাইন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আল্লাহর কোন বান্দা যদি মারা যায় আর বিবি রাখিয়া যায়, তাহলে এই বিবিয়ে 4 মাস 10 দিন সুখ দিবস পালন। এর ভিতরে কোন সুন্দর কাপড় চোপড় চিন্তা যাইতেছে যে ওরা চিন্তা যাইতেছে এক জায়গা জনে বইয়া আরো জামাই আরো বিয়া বলে জামাই মরি গেছে, জামাই আরো লই যায়। ই ইজ্জতের ভিতরে যাইজ নেই না? হারাম, হারাম, খবরদার। এই ইজ্জতের ভিতরে যাইজ না। ইজ্জত পুরাও আর বাদে তার ইচ্ছা মতো আরো স্বামী 4 দিন দিতে পারে। 4 মাস 10 দিন পর্যন্ত দমদমাইয়া বলবো আগুন করবো। রাসূলুল্লাহ ফরমাইলা, ও জাফরের বিবি তুমি সবর এখতিয়ার করো। জাফরের বাচ্চা ধরে ডাকিয়া কি বাচ্চাই নেতি হয়ে গেছি মাথায় বাপ মরি গেলে বাচ্চাই নেতি বন্যা নি লগে লগে রাসূলুল্লাহ এরার মাথার উপরে হাত দিয়া আল্লাহর হাবিবে এরারে সাহায্য, এরারে সবরের তলকিন দিলা, মাথা পাইয়া শান্তির বাণী দিলা। আর দোয়া করলা, আল্লাহ এরার মাথার উপরে রহমত দি ছায়া দেও। রাসূলুল্লাহ ফরমাইলা, কোন বাচ্চা তোর মা বাপ মারা যাওয়ার বাদে যে সময় বাচ্চা এতিম হয়ে যায়, আমার কোন উম্মতে এতিমরে মহব্বত করিয়া যদি
মাথা তাইয়া দেলায় তাহলে জানিয়া রাখো আতর তলে যত গেছা চুল ভরবো এই পরিমাণের সব আমার আল্লাহ তাকে দান করবো এতিমার মাথা তাই দিলে আল্লাহ বহুত খুশ হইব এই পরিমাণের সব দান সাহেবানিও করে বাড়িতে গিয়া বইলে আমার সাহেবানিও করে রাসূলুল্লাহ আজওয়াজে মুতাহহারাতরে ডাকিয়া বইলে আমার সাহেবানিও করে খানা তৈয়ার করো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন তার উপরও খানা ফাড়ে মরাবাড়িতে রাসূলুল্লাহ খানি দিছেন না এই দলিল মোতাবেক বুঝা গেল রাসূলুল্লাহ খানা বানাইয়া মরাবাড়ি খানা বানাই ফাটাইছো খানি দিছো এর লাগি এই খামরে আপনি সুন্নত অস্বীকার করা সম্ভব নয় এর লাগি আমরা ফরর দুঃখে দুঃখী হইতাম ফরর খুশিতে খুশি হইতাম কিন্তু খুশি করতে হইলে শরীয়তের বিরুদ্ধে কোনো কাম করিয়া খুশি করা জায়েজ নাই না জায়েজ পদ্ধতিতে কোনো খুশি জায়েজ নাই একবার দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم يذكر محمد فرقان صلى الله على محمد صلى الله عليه وسلم আমলের কথা কইয়াতে দাউদ মুরব্বিয়ানে کرام যথেষ্ট দেখিয়া আমরা সময় কমে যায় খালা রঙের দাড়ি গলায় গেছে মৌতন ব্রিটিশ আল্লাহ ঠাকাই গেলাই খালা রঙের দাড়ি গলায় গেছে মাথার খালা রঙের চুল পরিবর্তন হইয়া সাদা হয়ে গেছে আর আপনারে সিটি দিয়া লাগাইলা কিন্তু তৈয়ার হয়ে যাবে হ্যাঁ যে মানুষে আদত করিল ওযু গেলে কি আবার ওযু ভরিয়া ওযুর হালত থাকার চেষ্টা করে এক নম্বর ওযুর হালত থাকা সবর হামনা গুনার সব ওযুর হালত যে ব্যক্তির হয় এই ব্যক্তির ছয়টা আমল ফতোয়ায় শামিল লেখা ছয়টা আমল যদি কোনো মানুষে করিলায় উম্মতে মুহাম্মাদির মাঝে এই ছয়টা আমল করার কোনো বার খাম নাই গাছ পাওয়া নাই টাকা পয়সা খরচ করার বিষয় নাই এই ছয় আমল যদি কোনো মানুষে আদত করিলায় তাহলে গাঠি বান্ধিয়া রাখে জানি মৌত পর্যন্ত আল্লাহ তারে বাউসা রাখিয়া মৌতের সময় কলিমা শাহাদাত পড়াই আল্লাহ তার মৌত পড়াইবা এর মধ্যে এক নম্বর যে মানুষের উযুর হালাত উযু হওয়া কঠিন কোনো ব্যাপার না ঠান্ডা পানি লাগলে ভর্তি হয়েছে গরম পানি দিয়েছিল আজ খাই কত আতি আর ওর বাড়িছে আপনার গরুর বিবি বলেতে আমার একদম পানি গরম করে দেওয়ার নাই ইলা আসবাব আছে দিনও পানি গরম করে থই দিলে বদর পর্যন্ত বাড়িছেন আপনার উযুর হালত পেশাব পায়খানা করলে উযু রয়ে না যায় যায় আবার যদি উযু ভরি যাইতে বিনয় কোনা সওয়াব উযু ভরি যখন জানি উযু ভরিয়া কয়েকটা দিন এখন হাতটা উযুর হালত থাকিয়া আপনাকে আজমাইশ করিয়া যে আমি দেখতাম উযু আমার কি পরিবর্তন ঘটায় উযু ভরার লগে লগে আল্লাহর রহমতের ফেরেশতা বলে আপনার লগে আইয়া মুলাকাত হলো সুবহানাল্লাহ ওইটা মুলাকাতে আমরা এখন আর মধ্যে ভাই দিয়ে মুমিনি আর মধ্যে ভাই আসাদ যখন ধরি ইহুদিল্লাহ খান যদি হ্যান্ডশিপ করেন নেগাতে এই সব আপনি হইতে আপনার হাত যদি অন্য কোনো ব্যাগ থাকে হওয়ার লগে লাগাইতে আপনি ডাইনাতি ভানি খাইতে না বাউয়াতি ভানি খাইতে মাতই না ডাইনাতি ভানি খাইতে উবাইয়া ভানি খাওয়া যাইতে না মুসলমানের খাম না শয়তানের খাম বহুত মানুষ উবাইয়া ভানি খাইতে বাস্তব এই বেটা জানে না এই মুসলমানে ভানি বইয়া খাওয়া লাগে তিন বিয়াসে ভানি খাইতে আপনারা জানা না খানা খাইতে সময় শুরু করতে আপনি জোরে বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ আপনার ঘরের মানুষে শুনিয়া আল্লাহ ইয়াদ হইবনি না হইতো না
বাচ্চাইতে হুনিয়া শিকিব না নিজে মরার দিন খান্দিবা হায় রে হায় আমার বাবা ভাত খাইতে সময় মরার বাদেও বাচ্চাইতে ইয়াদ করবা যে আমার বাবা আমার লগে খাওয়াত নিয়ে আসবা জুড়ে হইতা বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ আমরার বাবার আমল ওলা বালা না বাদ হইবা বালা এর লাগি ওজুর হালত আপনি চাপতা এর বাদে ওজু করতে সময় মিসওয়াক করতে মিসওয়াক করলে 70টা ফায়দা লেখছে মিসওয়াক করলে চকুর জুতি বাড়ে মিসওয়াক করলে দাঁতর মাড়ি শক্ত হয় মিসওয়াক করলে খানি খাওয়ার রুচি বাড়ে মিসওয়াক করলে গলার সুর বালা থাকে মিসওয়াক করলে পেটের অসুখ কম হয় ইত্যাদি লেখতে লেখতে ফরমাইতরা যে সমস্ত মানুষে 5 ওয়াক্ত নামাজের ওযু করতে সময় মিসওয়াক 5 বার হরিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে খুশখবরি জানাইতরা মরতে সময় যদি বেহুশ হয়ে যায় দম যাইবার আগে বেসাক্তা আল্লাহ তারে কলিমা শাহাদাত পড়াইবা 2 নম্বর কারণ 3 নম্বর কইতরা কোরআন শরীফ দিয়ে তিলাওয়াত কোরআন শরীফ তিলাওয়াত করা সওয়াবের খাম না গুনার খাম সওয়াব আল্লাহ কোরআন শরীফ কম সময় বলা তুলাও বলা পড়তে দিন হ্যাঁ তুলা তুলা আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা রাওয়াহুল বুখারী আল্লাহর হাবিব তাজদারে মদিনায় ফরমায় আল্লাহর কাছে এত প্রিয় আমল হইল ও আমল যে আমলটা মানুষে করে হামেশা যদিও কম করে কিন্তু হামেশা আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা যদিও কম 3 নম্বর কোরআন শরীফ তিলাওয়াত 4 নম্বর আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়া আপনি দুইটা কথা শুনলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ আপনি যে বালা আর কিছু না হলে নামাজের দুরূদ শরীফ হতে যাবে দুইটা কথা পড়লে একবার পড়লে আল্লাহ 10 বার আপনার ভাই দয়ার নজরে চাইবে 4 নম্বর আবার 5 নম্বর হইল রোজা রাখা নওয়াফিল রোজা যে মানুষে ফরজ রোজা রাখে মাঝে মাঝে সুযোগ সুবিধায় মানে নফল মাত্র বছরও 5 দিন রোজা রাখা হারাম কদি 5 দিন রাসূলুল্লাহ নিষেধ দিলা লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলি ও আমার উম্মতগণ তোমার তরফ লাগি খুশির দিনও আছে শরীয়তে মুহাম্মাদি তোমার জন্য 2টা ঈদ দেওয়া হইছে আর কুরবানির ঈদের বাদে আরো 3 দিন তুমি তাই রোজা রাখা তোমার তরফ লাগি হারাম কেন ফাইন্নাহা আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলি এই রাস্তে তুমি যে খাইতায় পান করতায় খুশি বাসা এর লাগি ফিল্ম দেখিয়ে খুশি করতায় ফিল্ম দেখিয়ে লাইলে মজদুর গান গাইয়া খুশি না যাই ঘন্টায় আপনি খুশি বাসি করা খাওয়া দাওয়া 5 দিন রোজা রাখা এই রকমটা 5টা না 6টা না 5টা 6 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ পড়ার বাদে সালাম ফিরাইয়া প্রত্যেক ওয়াক্তর সালাম বিরানির মাঝে দাইমরাত খান খবরের মাঝে রাখিয়া আপনি পড়িতে আল্লাহুম্মা ইয়া কাউইয়ু ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইয়া কাউইয়ু ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইয়া কাউইয়ু ইয়া আল্লাহ এই বন্দা 7 বার যদি এই শব্দ আপনি পড়ি যাই তাহলে মওত পর্যন্ত আল্লাহ আপনার হুশর কুটা বাকি রাখি দিবা অথবা স্বামী এই ছয়টা আমার কেউ যদি করিলায় তাহলে আল্লাহ মওত পর্যন্ত তার হুশর কুটা আল্লাহ বাকি রাখে আর একটা আমল রাসূলুল্লাহ দোয়া শিখাই দিলাম দোয়া করা সওয়াবের খাম না গুনার খাম একজনে আরো জনে আপনি আমারে ভাইলে কইবা হুজুর আমার লাগি দোয়া করুন জানি আমি আপনার কাছে খুশি মত ভাই পয়সা আপনি আমার লাগি দোয়া করুন জানি এটা কইনি আমরা এটা আমরা সলহে সালেহিন থেকে হিয়াইছি একজনে আরেকজনের কাছে দোয়া চাওয়া এই দোয়া চাইতে থাকবা তাই করুন না যদি আপনার আবদারের কারণে এর বদলা আমার আল্লাহ আপনারে দিবা দোয়া हमेशा होता रसूलुल्लाह के हजरत अली ने डाकिला रसूल अली मेरे परिवार क्या रसूलुल्लाह
বলে আমি তোমার একটা জিনিস শিখাইয়াছি যে দুনিয়া আখেরাত তো বড় লাভ হইছে। হযরত আলী উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এটা দোয়া হিকিমু বাদে আগে লাভের কথা দোয়া হিকিমু বাদে আগে লাভের কথা কাটবে। রাসূলুল্লাহ ফরমাইলা এক নম্বর না বইব যদি এক দোয়াটা সূর্য অর্থাৎ ফজরের মাঝে সূর্য হেলিয়া যাওয়ার আগে 100 বার পড়ি যাও, তাহলে দুনিয়ার যত জিন্দগি যতদিনই জমিনের ভিত্তি তৈরি আল্লাহ তোমার রিজেকের কোনো অভাব ভালাইতে। 2 নম্বর এই আমল যদি করো তাহলে আন্দার খবর আল্লাহ তোমার লাগি ভরসা করে দিবা। 3 নম্বর এই দোয়াটা যদি রোজ 100 বার পড়ার অভ্যাস করিলাও তাহলে জানিয়া রাখো খাই কিয়ামতের ময়দানে 8 দুয়ার আল্লাহ তোমার লাগি খুলি দিলাইবা। হযরত আলী আরো বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়াটা আমার এই দিতা লগে লগে উলামা বাড়িছে। হ্যাঁ, লাভের কথা শুনিয়া মনের মাঝে উৎসাহ পয়দা হইছে। রাসূলুল্লাহর মুবারক জবান দি ফরমাইলা লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। হকরফুলকা লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা হযরত আলী রে আল্লাহ শিখাইয়া দিয়েছে। আলী খলিফাতুল মুসলিমিনের 6 নম্বর খলিফা। এই দোয়ায় মানুষ উপর মুখে উঠে। আদম আলাইহিস সালামের দোয়া করলাম, আল্লাহ দোয়া শিখাই দিলা পড়াইলা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অন্য হাদিস আছে রাসূলুল্লাহ বেশিরভাগ এক দোয়া করতা, এই দোয়া দুনিয়া আখিরাতের শান্তির খুশখবরি পাওয়া যায়। এই দোয়াটা হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফওকা ফওকা আওয়াজ क्या है ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এটা দোয়ারে ওই দোয়ায়ে মাসুরা কোরআন হাদিসে যেটা দোয়া আছে এটা দোয়ার নাম হলো দোয়ায়ে মাসুরা। আমরা নামাজও এটা দোয়া পড়ি, নামাজের বাদেও পড়ি। হামেশা আপনি আমল করেন জানি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দাইমান তাম দুয়ারের ভিখারি বানাইয়া রাখা। যতদিন গুনাহর জিসিম ও জান আছে তোমা আল্লাহ তাম দুয়ারের ভিখারি বানাইয়া আমারে রাখা। তুমি আওয়াজ দি হয় না আমিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على দুস্থ আহবাব হল আলোচনা আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বত মায়ার ডাক দিয়া উম্মতে মুহাম্মাদীর গুণ বয়ান করছে। আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার। বালা খামো আমরা আদেশ করতাম, গুনাহ খাম থাকি নিষেধ করতাম। উম্মতে মুহাম্মাদীর গুণ হইল আমর বিল মারুফ নহি আনিল মুনকার। বালা খামর আদেশ করার কারণে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি আদাল্লু আলা শাররি কাফাইলিহি।
কাবিলে হাবিলকে মারল। আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হইল কাবিল আর একজনের নাম হইল হাবিল। বিয়া লইয়া দুজনের মাঝে মনোমালিন্য, এই শরীয়তে আদম যে মানলাম, শরীয়ত ভঙ্গ হল। উম্মতে মুহাম্মদী আমরা কুরবানি করি, আল্লাহ করবো না, আল্লাহর নৈকট্য লাভ হয়, করিব না হাসাল। কুরবানি করি আমরা আল্লাহর খুশ করার লাগি, আল্লাহর হাসাল। কুরবানির গোশত আমরা নিজে খাই, আল্লাহরে দিই না, আল্লাহরে দিই। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى। এর কারণে আমরা আল্লাহরে খুশ করার লাগি, কিন্তু আল্লাহর ওয়াস্তে দেওয়ার কারণে আল্লাহরে খুশ করার লাগি কেউ যে সময় কোনো হাইওয়ানের গোলা শাসু লাগায়, যদি দিল খালিস থাকে তাহলে এই হাইওয়ান থেকে যত রক্ত জমিনও পড়ে, যত কাতরা পড়ে, সারা কাতরা থেকে নূর পয়দা হইয়া এক এক কাতরা থেকে এক এক ফেরেশতার জন্ম হয়। दुरूद शरीफ पढ़ो, आवाज दिया होगा सल्लल्लाहु अलैहि सय्यिदिना ओ मौलाना मोहम्मद। आवाज दिया होगा वाला आलिहि व सहाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मोहम्मद वाला आलिहि व सहाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मोहम्मद वाला आलिहि व सहाबिहि वसल्लम। देव উম্মতে মুহাম্মদী আমরা বড় দামি, বালা খাবার আদেশ দেই, বুড়া খাবার নিষেধ করতাম। বালা খাম করলে আদালু আলাল খায়রে কাফাইলি আদালু আলাল শাররি কাফাইল। শেষ পর্যন্ত ই কাবিলে হাবিলে হত্যা হলো। إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل آخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আদম আলাইহিস সালামের শরীয়ত তাইতে নাই কিটা তোমরা যে সময় এই আইন মানতায় না, তে কাম হলো তোমরা দুজনে দুইটা দুম্বা নিয়া এই সময় আগর শরীয়ত আছিল যে কুরবানি কবুল হওয়ার লাগি শর্ত হইল আসমান থাকি আগুন আইয়া ভরতো, আর আগুনে যান হাইওয়ানটা জ্বালাইলি তো অগু কবুল হইত। দেখু জ্বলতো না লাগাত জেলার আল্লাহ বসিল। কাবিলর হাইওয়ান আল্লাহর কাছে কবুল হইল না, হাবিলর দুম্বা আসমান থাকি আগুন আইয়া জ্বালাইয়া বসা গ্রাউন্ড হয়েছে কবুল হয়েছে কার হাবিলরটা। ইটা উঠিয়া হইল আমি তোমার ইসলামের আইন মানি না, আমি তোমার হত্যা করি। লাভ তোলার না, তাই জবাব দিলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ ডরানেওয়ালা হলো ওটা আল্লাহ কবুল হলো। এর বাদে এ মারি দিল তাকে, মারিয়া তখন কিলা হত খবর যে ক্ষুদা লাগে, এর আগে তো খবর ক্ষুদা দেখছেন। এর আগে আদম আলাইহিস সালামের আগে দুনিয়ার তো কোনো মানুষ আসলো না। এখন তো আমরা খবর ক্ষুদা দেখি দেখি খবর ক্ষুদা শিখি লাইছি, আমরাও তো দেখি। আর আমরা দেশ একগুলো মানুষের খবর ক্ষুদাই না নি, একগুলো মানুষের মহিতরা গোসল দেন না নি। তো আফসোসের বিষয় বহুত মানুষ এটা আছে নিজের মা বাপকে গোসল দিতে পারে না। হ্যাঁ, গাঁও ভরা মানুষ নিজের ভাই না সই কিন্তু বাবারে গোসল দিতে পারে। মুসলমানি তরিকায় গোসল দেওয়া অত কঠিন ব্যাপার নেই। আর দিন ইউসরুন ওয়ালা উসরুন, বেটিন তো
কুড়ি না শোন কিন্তু কুড়িতে মারে মুসলতে ভালো না এমনি বিয়ে ভাস করি লিখুন সিএ ভাস করি লিখুন হ্যাঁ কিন্তু মারে মুসল দিতে ভালো অবাই নিজের আওলাদে মা বাপরে দেলা গোসল দিব পর পুরুষে ইলা আন্তরিকতার সহিত গোসল দিবনি এর লাগি এখন বাইরে মারিয়া কিলা কিতাব অর্থ চিন্তা থাকবে আল্লাহ তাআলা এক খাওয়ারে খাওয়া ফাটাইলা যদি এক খাওয়া আর আরব কাউয়ায় মোকাবিলা হইয়া এক কাউয়ায় আরব কাউয়া লগে ঝগড়া আরম্ভ হইয়া লড়াই আরম্ভ এক কাউয়ায় আরব কাউয়ারে মারি কুন্টা কুন্টি করিয়া এক কাউয়ায় আরব কাউয়ারে মারি মারিয়া কাউয়ায় চিন্তা করলো রেখে কিতা কথা আর এই কাবিলে তো হাবিলে মারছো মারিয়া শর্মিন্দা হইয়া উই রয়েছে মনে করে লাশ কোথা এর মধ্যে আল্লাহ হাওয়া ফাটাইয়া দেখাই দিলা হাওয়া লড়াই করিয়া কি আর করে মারি আরো জায়গাত কি আর জোর দি মাটির মাঝে তুলা আরম্ভ হয়েছে মাটি কুড়িয়া গাছ খুঁজিছে হাওয়ায় জোর দি মাটি কুড়িছে আর ভাও দিয়া আশ্রিয়া মাটি হরাইছে হরাইয়া গাছ করছে গাছ করিয়া আবার কিয়া মরা খাওয়ারে টানিয়া টুটবি ধরিয়া আনিয়া ও গাছ তৈয়া হিরিবা গাছের উপরে মাটি দিয়া বলছি ও ভাই এক হাইওয়ান দিয়ে আমরা শিক্ষা অর্জন করলাম হাওয়া দিয়া আল্লাহ আমরা শিখাইলে আমরা কিতা জানি ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন আমরার কোন ইলম আছে না খবর কোথা শিখাইলে আল্লাহ হাওয়া দিয়া আমরা এর মধ্যে তাই অবস্ত্র বানাইয়া অস্ত্র দিয়া আদম আলাইহিস সালামে কৃষি কাজ করতেন ও গাছ দিয়া তাম্বাই দিয়ে গাছ তুইয়া মাটি দিয়া তখন আল্লাহ তাআলা নবী ওগরে দিছেন কিতা কোন অস্ত্র দিয়া ফাটাইছেন না রেব দিয়া ফাটাইছেন না সেনাবাহিনী দিয়া ফাটাইছেন না ওয়া আইয়াদাহুম বিল মুজিজাত নবী ওগরে আল্লাহ তাআলা শক্তিশালী বানাইয়া ফাটাইছেন কিতা দিয়া অলৌকিক ঘটনা মুজিজা হইয়া যার কারণে এই খাওয়ায় যে সময় খবর দিয়া আরব খাওয়ারে দখল করলো এই দেখলা দেখিয়া হিলা খবর খুদা মানুষে খবর খুদা হিলা খাওয়ার গেছে আর কাবিলে যে হাবিল যে মারলো রাসূলুল্লাহ মুহাম্মদী জবান দিয়ে এলান করলো যে আদালু আলাল খায়রে কাবাইলি আদালু আলাল শাররে কাবাইলিহি এই কাবিলে হাবিল যে মারার কারণে এই জমিনে হত্যাকাণ্ড ফয়লা চালু হয়েছে তার থাকি আর ও আইন পর্যন্ত নাই কিয়ামত পর্যন্ত যত হত্যা হইব তারার সব পাপ নিয়া কাবিলের নামায় আমলনামার মাঝে রাখা উঠে আছে এই দুনিয়া হত্যা আরম্ভ হয়েছে কার কাছ থেকে সকল ফয়লা খেয়ে করছে কাবিলে হাবিল দিয়ে করছে এর আগে কোনো হত্যা আছে আইতো মানুষে মারতে ডরায়নি আপন বাইয়ে বাই মারি ফেলাই দে জামাইয়ে বউ মারি ফেলাই দে বউয়ে জামাই মারি ফেলাই দে এটা ঘটনা ঘটেননি বাংলা জমিন ঘটেননি সাব আমরা নিরাপদ নাই আমরা নিরাপদ দিন এর লাগি এই জমিন নিরাপত্তা আমরা নিরাপত্তা খেয়ে দিত যে দেনেওয়ালা তার নিরাপত্তা খেয়ে দিত যার কারণে আমরা নিরাপত্তা আমরা আল্লাহর কাছে সমঝাইতাম হে আল্লাহ আমরা নিজের নিরাপত্তার ক্ষমতা আমরা নাই মালিক তোমার কাছে ফরিয়াদ দেবা আল্লাহ আমরা তুমি মাহবুদে হেফাজত করতে দূরে হোক আমি হযরত হাজিরিন আমরা নামাজ পড়ি রইছি
অজু যারা নাই আপনারা পিন্ডালন করছে বাড়ি